হ্যালো বন্ধুরা, আজকে আমার বদ্রি পাখির কলোনিতে আমি আজকের ভাঁড় লাগিয়ে দেবো। আপনারা তো জানেন যে ব্রিডিং সিজন চলে এসেছে, এবার ভাঁড় লাগাতে হবে। সেই জন্য আমি ভাঁড়গুলোকে লাগিয়ে দেবো। দেখুন এখানে আমি ভাঁড়গুলো এনে রেখেছি বন্ধুরা। আর একটা বিশেষ কথা বলে দিই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করছেন আপনারা এটা জিনিসটা জেনে রাখুন যে ভাঁড়গুলো যখন লাগাবেন তার আগে আপনারা বাড়িতে খবরের কাগজ, যেটা পেপার বলা হয়, পেপারটাকে আপনারা ভাঁড়ের মধ্যে দিয়ে একটু আগুন করে নিয়ে নেবেন, যাতে করে ওই ভাঁড়ের মধ্যে যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো যাতে মারা যায়। এরমভাবে একটু আগুন করে নিয়ে আপনারা ভাঁড়গুলো লাগাবেন। দেখুন আমার এই কলোনিতে আমি লাগাবো ভাঁড়গুলো। দেখুন আমার এখানে আমার 50খানা ভাঁড় রয়েছে। চলুন, আর কলোনির মধ্যে আমি কিছু ভাঁড় রেখে দিয়েছি। চলুন আমি ভাঁড়গুলোকে লাগাবো। আপনারা পরপর করে দেখতে থাকুন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এক ধার দিয়ে শুরু করছি, দেখা যাক। চলুন আগে আমি এই ভাঁড়গুলো রয়েছে বন্ধুরা, এই ভাঁড়গুলো কলোনির মধ্যে নিয়ে চলে যাই, তারপরে আবার ভিডিওটা চালু করছি। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কলোনির মধ্যে সব ভাঁড়গুলোকে আমি ঢুকিয়ে নিয়েছি। আর এক এক করে আমি কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা। দেখুন এখানে আমার 50 পিসের মতো আমার ভাঁড় রয়েছে। আমি এবছর 50 জোড়ার মতো পাখি পালন করবো বন্ধুরা। পাখি এবারে বসাবো। এখানে আমার 50 জোড়া পাখি রয়েছে, মানে আমার এখানে 55-60টা মতো ভাঁড় দিতে হয় বন্ধুরা, 55-60টা মতো। কেন আমার এখানে ভাঁড় কিছুটা কম রয়েছে, আমি এখন 52টা মতো ভাঁড় দেবো, তারপরে 3-4টে ভাঁড় এনে আমি আবার লাগিয়ে দেবো। দেখুন এখানে সব পরপর করে আমি ভাঁড়গুলো ঢুকে নিয়েছি। আর যে সমস্ত বন্ধুরা নতুন বদ্রি পাখি পালন করছেন, এবছর নতুন, আপনারা ঠিকঠাকভাবে জানেন না কেমনভাবে কি ভাঁড় লাগাতে হয়, আপনারা দেখুন ভাঁড়গুলো কীভাবে আমি লাগাচ্ছি। কেননা বন্ধুরা ভাঁড় লাগাবার একটা সঠিক নিয়ম রয়েছে। আপনারা যদি ঠিকঠাকভাবে ভাঁড়গুলো না যদি পরপরভাবে না যদি লাগাতে পারেন, তাহলে আপনার পাখিরা খুব ভালো ব্রিডিং করবে না এবং মারপিট করার চান্সটাও বেশি রয়েছে। আপনারা তো জানেন বদ্রি পাখি এমনিতেই অতিরিক্ত মারপিট করে ভাঁড় নিয়ে। এবার আপনারা চেষ্টা করবেন যেন 1 ফুট বাই 1 ফুট মাপের একটা গ্যাপ রেখে আপনারা ভাঁড়গুলোকে লাগাবার, এবং কিংবা যে একটা ভাঁড় ওপরে একটা ভাঁড় নিচে এরমভাবে উল্টোপাল্টাভাবে ভাঁড়গুলো সাজাবেন না বন্ধুরা। পরপর লাইন ধরে আপনারা ভাঁড়গুলোকে সাজাবার চেষ্টা করবেন। দেখুন আমি ভাঁড়গুলো কীভাবে লাগাচ্ছি আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, আমি প্রথম ভাঁড় আমি এই ধার দিয়ে লাগাবো। দেখুন বন্ধুরা, আমি এই ধার দিয়ে প্রথম ভাঁড় আমি লাগানো শুরু করছি। দেখুন এখানে আমি প্রথম ভাঁড়টা লাগিয়ে দিলাম। দেখুন এই প্রথম ভাঁড় আমার লাগানো হয়ে গেল। দেখুন চলুন আপনারাও দেখুন ভিডিও কেমনভাবে আমি ভাঁড়গুলোকে লাগাচ্ছি, আপনারা পরপর করে দেখতে থাকুন বন্ধুরা। দেখুন এই এতটা মতো গ্যাপ দেবেন আপনারা। দেখুন বেশি ওপরে দেওয়ার দরকার নেই বন্ধুরা, মিডিয়াম সাইজে এমনভাবে রাখবেন যাতে করে আপনারা পাখিগুলোকে ঠিকঠাকভাবে দেখতে পারেন। বেশি উঁচুতে রাখলে কী হয়, পাখির বাচ্চাগুলো ঠিকঠাকভাবে দেখা যায় না। সেই জন্য বলছি আপনারা দেখুন আমার এখানে গ্যাপটা দেখুন, 1 ফুট গ্যাপ দেবো না। এবছর আমার ভাঁড়টা একটু বেশি রয়েছে, ওইখানে আমি 1 ফুটের কিছুটা কম আমি গ্যাপ দিচ্ছি। দেখুন বন্ধুরা পরপর করে আমি পাখির ভাঁড়গুলো লাগিয়ে দিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন পাখির ভাঁড়ের যে মাপটা রয়েছে, যে মুখের যে মাপ রয়েছে, দেখুন এই দুটো মুখের মাপ যেন সমান থাকে। কেননা আপনারা দেখবেন পাখির যেই ভাঁড়টা আপনারা দেখবেন যে যেই ভাঁড়টা ওপরে রয়েছে সেই ভাঁড়টা আগে পাখির দখল করার জন্য মারপিট শুরু করে দেয়। আমি এর আগেও দেখেছি। ওই কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা ভাঁড়ের মুখগুলোকে আপনারা সমান রাখার চেষ্টা করবেন। সারিবদ্ধভাবে আপনারা যদি ভাঁড়গুলোকে লাগান তাহলে দেখবেন পাখিরা খুব ভালোভাবে ব্রিডিং করছে এবং মারপিটটাও কম করছে। দেখুন আমি পরপর করে ভাঁড়গুলো লাগাচ্ছি। দেখুন পরপর চলুন পরপর করে ভাঁড়গুলো আমি লাগিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। দেখুন আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি বন্ধুরা। আপনারা এই ভাঁড়গুলো লাগাবার সময় আপনাদের যে ব্রিডিং কোর্সটা, আপনারা তো আগে ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন। বিশেষ করে ব্রিডিং কোর্স আপনারা না যদি করান তাহলে আপনারা পাখির কাছ থেকে ভালো ব্রিডিং পাবেন না। আমি আগা করে আমি বলি বন্ধুরা, ব্রিডিং কোর্স পাখিদের ব্রিডিং সিজনের জন্য পাখিদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ব্রিডিং কোর্স না যদি আপনারা করান আপনাদের পাখি খুব ভালো ব্রিডিং করবে না। কেননা ব্রিডিং কোর্সটা পাখিদের করাতেই হবে, নাহলে আপনারা পাখি থেকে ব্রিডিং পাবেন না। আর যে সমস্ত বন্ধুরা ব্রিডিং কোর্স কীভাবে করাতে হয় আপনারা জানেন না, সেই সমস্ত বন্ধুদেরকে বলছি আমার
আমার চ্যানেলের মধ্যে আমি ব্রিডিং কোর্স কীভাবে করবেন আমরা ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন, দেখে আপনারা ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন পাখিদের। আমি পরপর করে সব ভাঁড়গুলোকে লাগিয়ে দেবো বন্ধুরা। দেখা যায় 50টা ভাঁড় আমার লাগাতে একটু সময় লাগবে, আপনারা তো জানেন। যে সমস্ত বন্ধুদের বেশি বেশি পাখি রয়েছে আপনারা তো জানেন কতটা অসুবিধা হয় পাখিদের ভাঁড় সাজানোর জন্য, একটু টাইম তো লাগবেই। দেখুন আমি ভাঁড়গুলো কত সুন্দরভাবে আমি লাগাচ্ছি। আপনারা এমনভাবে ব্রিডিং সিজন আপনারা ভাঁড়গুলো লাগাবেন যে চেষ্টা করবেন যাতে করে হচ্ছে করে আপনাদের যে ভাঁড় লাগাবার কিছুদিন আগে যেন আপনার ব্রিডিং কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার মতো হয়ে আছে বন্ধুরা। কেননা আপনি এরমভাবে মেডিসিনটা লাগিয়ে খাওয়ার পরে আপনারা ভাঁড়টা লাগাবেন যাতে করে হচ্ছে করে আপনাদের হচ্ছে যে ভাঁড় লাগাবার ব্রিডিং আমরা কিমির কোর্সটা করাবার পরে কিছুদিন ব্রিডিং কোর্সটা কমপ্লিট করার পরে আপনারা এমন টাইমে ভাঁড়টা লাগাবেন যাতে করে হচ্ছে করে ভাঁড়টা লাগাবার কিছুদিনের মধ্যে আপনারা যেন ডিম বাচ্চাটা পান। সেই জন্য আমি দেখুন আমি হচ্ছে গিয়ে ব্রিডিং কোর্স আমার চিংড়ির ওষুধ আর হচ্ছে গিয়ে আমি ক্যালসিয়াম ভিটামিন খাওয়ানো হচ্ছে। এখন আপাতত ভিটামিন চলছে। আমি এই ভাঁড় লাগাচ্ছি বন্ধুরা, এবার আমি ক্যালসিয়ামটা দেবো। ভিটামিন আর 2 দিন দেওয়ার পরে আমি ক্যালসিয়ামটা দেবো। ক্যালসিয়ামটা দিলে কী হয় যে পাখিরা খুব তাড়াতাড়ি ডিমের মধ্যে চলে আসবে, ডিম দেওয়া চালু করে দেবে। সেই জন্য বলছি আপনারা এরমভাবে খাওয়াবেন যে ক্যালসিয়ামটা দেবেন। পাখিরা এক এক করে যতদিন ডিম পাড়ে বন্ধুরা সেই কদিন আমরা পরপর করে আপনারা হচ্ছে ক্যালসিয়ামটা দিতে থাকবেন। পাখিদের ডিম দেওয়া শেষ হয়ে যাওয়ার পরেই আপনারা কোনো মেডিসিন দেবেন না, মেডিসিন দেওয়া বন্ধ করে দেবেন। তারপরে আবার যখন পাখির বাচ্চা যখন ফুটবে তখন তারপরে আপনারা ফের আবার করে নতুন করে আপনারা ফের আবার মেডিসিন দেবেন। তখন বাচ্চা ফোটার পরে আমি কী মেডিসিন দেবো আপনাদেরকে জানাবোই। আপনারা ভিডিওটা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন কি আমি মেডিসিন দিচ্ছি। চলুন ভিডিওটা এই পর্যন্ত স্টপ।